আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে ঈদে মিলাদুন নবী, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে জন্মদিন। আমি গত ভিডিওতে প্রেগনেন্সি বিষয়ে বা প্রেগনেন্সি আলট্রা বিষয়ে অনেক কিছু বলছিলাম। তো অনেকে পজিটিভলি নিয়েছেন বিষয়টা, খুব ভালো লাগলো, ধন্যবাদ। সবাই কমেন্ট করছেন, আমার ফ্রেন্ড সার্কেল, আমার দেলা মামা, আমার সজীব বাবা, সবাই ধন্যবাদ সবাইকে। আজকে কিছু প্রশ্ন পাইছি আর কি, আমি এই বিষয়ে পার্সোনালি প্রশ্ন জিজ্ঞেস করছে অনেকে, এবং সবাই এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে, সেই প্রশ্নগুলোর আজকে অ্যান্সার দিব। মনে থাকে না তো লিখে নিছি আগে, হ্যাঁ, শর্টে। কালকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, দুঃখিত, সেই জন্য আসলে কিছু করার ছিল না। প্রেগনেন্সিতে পেন্টোনিক্স খাওয়া যাবে কিনা, বা পেন্টোনিক্স ছাড়া অন্য কোনো ওষুধ খাওয়া যাবে কিনা? অবশ্যই যাবে, কারণ পিপিআই যে প্রোটিন পাম্প ইনহিবিটারগুলো অলমোস্ট সবগুলোই সেফ। কোনো কোম্পানি চায় না যে আমাদের অন্যান্য ওষুধগুলো বিক্রি না হোক। এখন সবগুলো প্রেগনেন্সি সেফ, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফলিসন খেতে হবে কিনা? অবশ্যই ফলিসন খাইতে হবে। যদিও মেডিসিন বিষয়ে কথা বললেই আলোচনা বা সমালোচনা শুরু হয়, তারপরেও বলি এগুলো বেসিক, এগুলো খাইতে হবে। ফলিসন না খাইলে মায়ের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হইতে পারে, রক্তস্বল্পতা, বাচ্চাদের যে স্নায়ুগত সমস্যা হইতে পারে, কিছু স্মুথ মাসল গঠন হয় না ফলিসন না খেলে। ফলিক অ্যাসিড এগুলো খাইতে হবে, অবশ্যই খাইতে হবে। তৃতীয় প্রশ্ন, একটা মজার প্রশ্ন, এই আমাদের এলাকায় এই প্রশ্ন হয়, অন্য এলাকায় হয় কিনা আমি জানি না আসলে। হ্যাঁ, যে ডাব খেলে চোখের রং বিড়ালের মতো হয় কিনা? এটা আসলে হয় না, জি না। ডাব খেলে কোনো সমস্যাও হয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে গ্যাস হইতে পারে, এবং ডাব একটা ভালো পানীয়। ডাব খাইলে ডিহাইড্রেশন হয় না মায়েদের, পানি স্বল্পতা কম দেখা যায়, প্রস্রাবে ইনফেকশন হয় না সচরাচর। তবে ডাব খেলে বাচ্চার চোখ বিড়ালের মতো হয় না, এই বিষয়ে কোনো প্রমাণ নাই। আরও প্রশ্ন আছে যে সিজারিয়ান সেকশন ভালো নাকি সাইড কাটা ভালো? এই বিষয়ে একটু কথা আছে, সিনিয়ররা ভালো বলতে পারবেন। সিএস যেটা অপারেশন করে বাচ্চা বের করা হয়, এটা একটা বড় মেজর অপারেশন। হ্যাঁ, সিজারিয়ান সেকশন একটা বড় অপারেশন, আর সাইড কাটা একটা মাইনর অপারেশন। এর ইফেক্ট কম হয় আর কি। অনেকে বলে যে সিজার করা ভালো, টের পাওয়া যায় না, তবে না, এটা সিজার অনেক বড় অপারেশন। বমি হয় কেন? এই বাচ্চাদের যখন বাচ্চা পেটে আসে তখন আমাদের ব্রেন একটু বুঝতে অসুবিধা হয় যে আসলে এটা বাচ্চা না, অনেকের তো পানি টিউমার জাতীয় হয়, সিস্ট যেটাকে আমরা বলি। তো সেই কারণে অনেক মাথা ঘোরায়, বমি হয়, হরমোন চেঞ্জ হয়, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, মহিলাদের যে হরমোন, এগুলো ইমব্যালেন্স হয়ে যায়। সেই জন্য এই বমি ভাব আসে, এইচসিজি হরমোনগুলা একটু বেশি হয়ে যায়, এই কারণে এই বমি বমি ভাবগুলা হয়। আচ্ছা, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। এই প্রশ্নগুলাই থাক, আরো যদি কিছু জানতে ইচ্ছা করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। ঈদে মিলাদুন নবী।